আসসালামাইকুম ভিউয়ার্স, স্বাগতম মর্নিং খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের বিষয় হচ্ছে ক্লাস 2 এর বাচ্চাদের বিষয় বাংলার প্রথম সেমিস্টারের পরীক্ষার সাজেশন। বাচ্চাদের যদি সাজেশনটা অনুযায়ী পড়ানো হয় বা আপনার জানা থাকে, তাহলে আপনি বাসায় কিন্তু নিজে প্রশ্ন তৈরি করে আপনার বাচ্চাকে আপনি পরীক্ষাটা নিয়ে নিতে পারবেন। তাহলে দেখবেন বাচ্চাদের কাছে পরীক্ষা বিষয়টা খুব সহজ হয়ে যাবে। আর বাচ্চাদেরকে কীভাবে সাজেশন দেখে বাসায় প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেবেন এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। আর তারপর যদি আপনারা চান প্লিজ কমেন্ট করে জানাবেন। এখানে প্রথমেই থাকবে 1 নং কবিতা, যেগুলো এখানে 2টা কবিতা থেকে একটা কবিতা লিখতে হবে। আয় দেখা যায় নাচ আর একুশের গান। আর এখানে 2 নং গদ্য, এখানে থাকবে আমার পরিচয়, স্কুল কেমন লেগেছে, আমার বাড়ির কাজ, ডালিম কুমার কঙ্কাবতী, কারছনিদের শব্দ গঠন, তারপরে সিংহ ইঁদুরের গল্প, দেখে বুঝে কাজ করি, যুক্তবর্ণ শিখি, ফলা চিহ্ন শিখি, নানা রকম লেখাও সব কিছু। এইখান থেকে কিন্তু যুক্তবর্ণ, শূন্যস্থান, প্রশ্ন, শব্দার্থ, বাক্য গঠন সব কিছু থাকবে। এখানে থাকবে সংজ্ঞা, ভাষা, ব্যাকরণ, প্রকারভেদ, ভাষা কাকে বলে, ব্যাকরণ কাকে বলে, প্রকারভেদ, বর্ণমালা কাকে বলে, বর্ণমালা কত প্রকার ও কী কী। অনুচ্ছেদে থাকবে আমার গ্রাম। তারপরে দরখাস্ত থাকবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার জন্য ছুটির আবেদন। আর শব্দার্থ, এইগুলো থেকে কিন্তু শব্দার্থ নেওয়া হয়েছে। স্কুল, আবার, দুঃখ, অবাক, মজা, গান, ছানা, ডেকে, পানি, খুব, ক্লাস, আঁকি, গোলাগর, জবাব, পার্ক, পাঠশালা, বাহিরের রোজ। আর এখানে বাক্য তৈরি করো, এগুলো থেকে কিন্তু বাক্যগুলো তৈরি করতে হবে। আর এই বিষয়ে কিন্তু ক্লাসে বাচ্চাদেরকে পড়ানো হয়েছে। সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যদি আপনারা এইগুলো থেকে কীভাবে বাক্য গঠন, শূন্যস্থান তৈরি করা হয়েছে ভিডিও জানতে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর শূন্যস্থান, ডালিম কুমার কঙ্কাবতী, সিংহ আর ইঁদুরের গল্প, এখান থেকেই শূন্যস্থান দেওয়া হবে। আর প্রশ্ন থাকবে, এই যে এইগুলো থেকেই প্রশ্ন তৈরি হয়, ডালিম কুমার কঙ্কাবতী, সিংহ, বাড়ির কাজ, এগুলো থেকে প্রশ্ন থাকবে। কারছনি দিয়ে 2টি করে শব্দ তৈরি করো, যুক্তবর্ণ, এগুলো দিয়ে কিন্তু আবার যুক্তবর্ণগুলো থাকবে। এখানে কিন্তু বারবার বলা হয়েছে এটা হচ্ছে বাচ্চাদের প্রথম সেমিস্টার পরীক্ষার বাংলার সাজেশনটা। এই সাজেশনটা ভালো করে দেখে বুঝে ক্লাসের খাতায় কী পড়ানো হয়েছে সেগুলো যদি আপনি ভালো করে লক্ষ্য করে বাচ্চাদেরকে প্রশ্ন তৈরি করে বাসায় পরীক্ষা নেন, তাহলে পরীক্ষা বিষয়টা বাচ্চাদের কাছে অনেক ইজি হয়ে যায়। চেষ্টা করবেন বাচ্চাদেরকে এভাবে সাজেশন দেখে প্রশ্ন তৈরি করে বাচ্চাদেরকে পড়াতে, তাহলে আপনিও বুঝতে পারবেন আপনার সন্তান কোন জিনিসটা ভালো পারে আর কোন জিনিসটা পারে না। এভাবে পড়িয়ে নিলে পরীক্ষাটা তাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে ইংলিশ আর গণিত, সমাজ বিজ্ঞান, ইসলাম এগুলো নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও আসবে, তাই চ্যানেলটাকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে আপনারা পরের ভিডিওগুলো দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।